नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये तोमादेर संगे शेयार करते। आजकेर रेसिपि रुई माछेर कालिया। रुई माछेर कालिया बानानोर जोन्नो आमी प्रथमे 3 पिस रुई माछ निये नियेछि, बेश बड़ो बड़ो साइजेर 3 पिस रुई माछ। ताते नुन हलुद भालो करे माखिये नेब। ओई 3 पिस माछेर ओजन होबे 400 ग्राम मतो ओजन होबे। तो प्रथमे নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে লেগে যায়। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটাও গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন যাতে মাছটা কড়াইতে না লেগে যায়। তারপরে এক এক করে আমি 3 পিস মাছই দিয়ে দেবো। দেখো মাছটা দেওয়ার পরে মনে হচ্ছে শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, মাছের পিসটা পুরো ছেড়ে দিচ্ছে। तो 3 पिस माछ दिए दिए आमी माछ उल्टो पाल्टे भालो करे भेजे नेब। माछगुलो उल्टो पाल्टे भालो करे भेजे नेওয়া হয়ে গেলে এবার সবগুলো মাছ আমি তুলে নেব। কিন্তু মাছগুলো বেশ ভালো করে মানে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার সবগুলো মাছ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিলাম। এরপরে কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে এলাইচি লং আর এক টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিলাম। এবার কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধও হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো পিউরি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর টমেটো পিউরিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে, না হলে পরে একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। তো টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর তার সঙ্গে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি 3 চামচ মতো টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, মানে লো ফ্লেমেই রাখতে হবে। দিয়ে বেশ ভালো করে দই আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো জল। এখানে গরম জলও ইউজ করা যেতে পারে, আজ আমি ঠান্ডা জলই ইউজ করেছি। জল দিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে, ঠিক এরকম যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো 3 পিস মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেওয়ার পরে 7-8 মিনিট মতো আমি রান্না করে নেব। 7-8 মিনিট মতো রান্না করে নিলে কি হবে, মাছের ভিতরেও এই মশলাটা যাবে, খেতে বেশ টেস্ট লাগবে। তো 7-8 মিনিট রান্না হয়ে গেছে আমার করা। এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। হাতের কাছে থাকলে দিতে হবে, না দিলেও কোনো ব্যাপার নেই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল রুই মাছের কালিয়া। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। কি ভাবছো বানাবে কি বানাবে না? আরে বানিয়ে নাও। রুই মাছের কালিয়া খেতে খুবই টেস্ট, আর বাঙালির একটা ডিশ রুই মাছের কালিয়া। ঝটপট তোমরা বানিয়ে নিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।